নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়েছি টমেটো বাগানে গেছি। আমাদের বাড়ির সাথে টমেটো বাগান, টমেটো ছিঁড়তে গেছি। মানে পাকা পাকা অনেক টমেটো, বিশাল বড় টমেটো বাগান। এই যে আমি টমেটো ছিঁড়তেছি, পাকা পাকা টমেটো, প্রচুর টমেটো ধরছে, প্রচুর। এই যে ছিঁড়তেছি আমি। এই যে দেন কত বড় বাগান, টমেটো বাগান। যে টমেটো ছিঁড়ে নিয়ে এসেছি, সস বানাবো। টমেটোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। এখন শীতে এখন টমেটো প্রচুর পাওয়া যাচ্ছে, দামও কম, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এভাবে কেটে নিচ্ছি, একদম তাজা। কালারটা কত সুন্দর। সবগুলো কেটে নিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি। টমেটোগুলো ঢেলে দেবো কড়াইতে, ঢেলে দিলাম। নেড়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে দিচ্ছি। এরকম একটু জল দিতে হবে। জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ফিরে এসেছি। কতটা গলে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে একটু ভালো করে পেস্ট করে নেব ঠান্ডা করে। এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে নিয়েছি। আবার কড়াইতে দিয়ে দিলাম। যে লঙ্কা গুঁড়ো, এটা বেশি ঝাল নেই, লাল লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে। তেঁতুল গলে নিয়েছি, তেঁতুলের গাটা দিয়ে দিচ্ছি। পাকা তেঁতুল ভিজিয়ে রাখছি, দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলাম, চিনি দিলাম। আমার হয়ে গেছে। এই যে প্লেটে নিয়ে নিচ্ছি, এরকম হবে যেমন তখন বুঝবেন যে হয়ে গেছে। এটা ভালো করে সংরক্ষণ করার জন্য, অনেক দিন রাখার জন্য এখন দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিলে সসটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না, ভালো থাকবে। ভিনেগার দিয়ে দিলাম। এখন একটু হালকা নেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বাটিতে। এখন যে যার মতো করে কেউ বয়মে, কেউ বোতলে প্রিজার্ভ করে রাখা যাবে 1 বছরের জন্য। থ্যাংক ইউ।